ভিডিওটা একবার দেখেন, কলিজা ঠান্ডা হয়ে যাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হিসাবে উম্মত হওয়ার কারণে হুয়াজতাবাকুম, আল্লাহ বলে আমি কুদরতি হাত দিয়ে তোকে বাছাই করছি। বাছাই, তুই বাছাইকৃত। আমি হুজুরেরটা জানি না, আমারটা জানি। আমার মনের ধারণা শত না, হাজার না, লক্ষ না, কোটি না, মনে হয় কয়েকশো কোটি মানুষের ভিতরে যখন আমি আল্লাহর কুদরতি চোখে পড়ছি রুহের জগতে, তো আল্লাহ বলছে তোকে আমার বন্ধুর উম্মত বানাইলাম, থাক এখানে। আল্লাহ বাছাই করে আমাদেরকে উম্মত বানাইছেন। কোরআনের আয়েক আয়াতের দিকে দেখলে আরো বেশি মর্যাদা দেখা যায়। শুহাদা আলান নাস, কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে নিজের পক্ষের রাজ সাক্ষী বানাইছে। রাজ সাক্ষী, সমস্ত উম্মতের ব্যাপারে আমরা আল্লাহর পক্ষ হয়ে সাক্ষী দিব, নবীদের পক্ষ হয়ে আমরা সাক্ষী দিব। বুখারীতে নূহ আলাইহিস সালামের কাহিনী আছে। উম্মত বলবে নূহ নামের কাউকে আমরা চিনি না। আল্লাহ নূহ আলাইহিস সালামকে জিজ্ঞাসা করবে, নূহ তোমার সাক্ষী কে? আপনার পাশেই তো দাঁড়ায় আছে, দেখেন না। আল্লাহ বলবে পাশে দাঁড়ায় আছে উম্মতে মুহাম্মাদি, যাদেরকে স্টেজে দাঁড় করায় রাখছেন। আমি লিখি নাই, জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি লিখছেন, এই উম্মত কিয়ামতের দিন আল্লাহর পাশে স্টেজে দাঁড়াবে। এই উম্মত আসামি না, এই উম্মত তো সাক্ষী। সাক্ষী আসামির জায়গায় দাঁড়ায় না, সাক্ষী তো জজের পাশে দাঁড়ায়। জান কোর্টে যায় দেখা আসেন, এই উম্মত আল্লাহর পাশে দাঁড়াবে। এত বড় মর্যাদা। ওই রসুল যে আমাদের জন্য 23 বছর চোখের পানি থামতে দেন নাই, মৃত্যু লগ্নে দুনিয়ার থেকে যাওয়ার সময় যার চোখে পানি, জিবরিল জিজ্ঞাসা করছে এখনো কাঁদেন? আতাবকি ওয়া আনতা ইলা রফিকিল আলা, এখনো কাঁদেন? যাবেন আল্লাহর কাছে। আল্লাহ তো অপেক্ষায় আছে। আল্লাহু ইয়ান্তাযিরুক, আকাশে ফের খুশির বন্যা চলতেছে। ফেরেশতা একজন আরেকজনকে সুসংবাদ দিতেছে, হাবিব ইয়াসিলুল হাবিব, বন্ধু আজকে বন্ধুর কাছে চিরদিনের জন্য চলে আসবে। ওই সময় চোখে পানি। আমি তো বুঝাইতে পারতেছি না, নাহলে আমার মনে চায় আমি যুবকদেরকে পাগল বানায় দিই যে তোমার জন্য চোখে পানি। আল্লাহ জবাব দিছেন, বন্ধু আমি দেখা রাখবো। আল্লাহর রসুলের অনুরোধ ছিল, ফামান লিবাদি লি উম্মতি, আমার পরে উম্মতকে কে দেখা রাখবে? আল্লাহ জবাব দিছে, আমি দেখা রাখবো। লা আতরুকু উম্মাতাকা ওয়ারদা ওয়াহদা ওয়ালা ফারদা, আমি দেখা রাখবো। এখনো তো কবরে কাঁদেন।